শুধু দর্শক আমাদের জানাচ্ছি ডেইলি মেসেঞ্জার লাইভে আমি আপনাদেরকে যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে। আসলে আপনারা দেখছেন যে এখানে আপনারা জেনে থাকবেন যে সাধারণ শিক্ষার্থীদের যেই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ ছিল 9 দফা দাবির আদায়ের লক্ষ্যে, আসলে সেই তাদের যেই আজকের যেই কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি তারা এখানে বাস্তবায়ন করার জন্য জড়ো হচ্ছিল এবং তাদের কি সাধারণ মিছিল স্লোগান চলছিল এবং তাদের স্লোগানের সাথে একটি দুর্লভ চিত্র চোখে পড়ে। আপনারা দেখছেন যে আমার সামনে সারি সারি করে অনেক দিনমজুর রিক্সা চালক ভাই বোন আছেন এবং তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে তাদের স্লোগানের সাথে একই স্লোগানে তাল মিলিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং কি আপনারা দেখছেন যে অসংখ্য রিক্সা চালক দিনমজুর ভাই এবং আমরা দেখেছি এখানে অভিভাবকবৃন্দ, সাধারণ শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থী, ডক্টর, যে কোনো প্রফেশনের সাধারণ যে কর্মজীবী মানুষগুলো রয়েছে তারা সবাই আসলে সাধারণ শিক্ষার্থীকে সমর্থন করে আসলে তাদের সাথে যোগ দিচ্ছেন। আপনারা দেখছেন যে আসলে রাজপথে সাধারণ শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং দিনমজুর যে রিক্সা চালক আছে সবাই একত্রে একই স্লোগানে রাজপথে কাঁপিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন। বাবা, এখানে কেন আসছেন? কেন আসছি? এখানে দেশে খুব গন্ডগোল চলতেছে, আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, এর সরকারের পতন চাই আমরা। শুধু দর্শক আসলে আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী তাদের যে আসলে মনোভাব সেটা প্রকাশ করছিলেন। দেখছেন সাধারণ শিক্ষার্থী এক পাশে আছে দিনমজুর যে রিক্সা চালক একসাথে আসলে স্লোগানে মাতিয়ে তুলেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটি। আমরা দুপুরের পর থেকেই দেখেছি এখানে যে সাধারণ শিক্ষার্থী ছিলেন তারা আসলে এখানে দলে দলে একত্রিত হচ্ছিলেন, স্লোগানে তারা বিক্ষোভ মিছিল করে এসে তারা স্লোগানে এখানে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হচ্ছিলেন। তার পাশাপাশি আমরা মামা একটু উঠবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে এটা বলে বোঝানোর মতো না আসলে কি পরিমাণ রিক্সা চালক এখানে একত্রিত হয়েছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি আসলে পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে শহীদ মিনারের প্রবেশদ্বারে এবং শহীদ মিনারের সামনের যে রাস্তাপাত আছে দুই পাশে সমস্ত রাস্তাপাত এবং আপনারা দেখছেন যে শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে সমারোহ আসলে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা দুপুরের পর থেকেই দেখেছি এবং এখানে সাধারণ শিক্ষার্থী, শিল্পবৃন্দ এবং শৈল্পিক ব্যক্তিত্ব